আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে তোমাদের আমি এইচটিএমএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস করাবো এবং খুবই সহজ। এইচটিএমএল এ কিভাবে একটা পিকচার অর্থাৎ কিভাবে ছবি একটা ছবি কিভাবে এইচটিএমএল এ করতে হয়, ঠিক আছে, একটা পিকচার দ্বারা কিভাবে এইচটিএমএল করতে হয়, আজকে তোমাদের আমি এই গুরুত্বপূর্ণ টপিকটা তোমাদের শেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কথা বলে দেখো, সুন্দরভাবে দেখো। আমি একটা গাছের ছবি অর্থাৎ ট্রি, একটা গাছের ছবি অতটা সুন্দরভাবে আঁকায়নি, কিন্তু যতটুকু চেষ্টা করছি আর কি। দেখো, একটা গাছের ছবি এখানে আছে, একটা পিকচার হিসাবে লিখছি। এই ছবিটা কিভাবে একটা এইচটিএমএল এর প্ল্যাটফর্ম দ্বারা, ঠিক আছে, অর্থাৎ পিকচার থাকলে অর্থাৎ ছবি থাকলে কোন তোমার হলো প্ল্যাটফর্মটা ব্যবহার করতে হবে এবং সেটা কিভাবে ব্যবহার করলে কত সহজভাবে করলে এইচটিএমএল করা যায় সেটা আমি তোমাদের সুন্দরভাবে করাই দেবো আজকে। এবং খুবই সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। তো খুব সহজভাবে সবাই বুঝে নেবা। হ্যাঁ, খেয়াল করে দেখো সবাই একটু মনোযোগ সহকারে। এই যে এই গাছের পিকটায় কিভাবে এইচটিএমএল করতে হয় এবং কোন ট্যাগ ফর্মটা ব্যবহার করতে হবে সেটা দেখো ভাই তোমাদের খুব সহজভাবে করে দিচ্ছে। তো জানো, যে কোনো এইচটিএমএল করতে গেলে অবশ্যই বেসিক ট্যাগ ফর্ম করতে হয়। বেসিক ট্যাগ ফর্ম কিভাবে লিখতে হয় দেখো, উত্তর লিখে এইচটিএমএল হেড, তারপর কি বলতো টাইটেল। টাইটেল কি আছে, যেহেতু বক্স আছে তার টেবিল দিতে পারে, বা তুমি লিখতে পারো না পিক দিতে পারো, যেহেতু ছবি আকার আছে এখানে। তারপর টাইটেল কি বলতো শেষ। এরপরে কি হেড শুরু, হেড শেষ। তারপরে কি বলতো বডি শুরু। এই হলো বেসিক ট্যাগ ফর্ম। এটা কি বলতো স্টুডেন্ট, বেসিক ট্যাগ ফর্ম। এরপর দেখো এখানে যেহেতু কোনো ক্যাপশন আকার নাই, সবই টেবিলের মধ্যে আছে, তাই টেবিল থাকলে কি আসে বলতো প্রিয় শিক্ষার্থীরা, এই টেবিলে যে বর্ডার আছে এই বর্ডার ধরে লেখা লাগে টেবিল বর্ডার। পেটির বর্ডার 1 দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত। কতটা ইজি দেখছো এই পর্যন্ত? এই পর্যন্ত যে কোনো স্টুডেন্টই পারবে আমার বিশ্বাস, ঠিক আছে। তাহলে টেবিল বর্ডার 1 দেওয়ার পরে এবার কাজকে দেখো তো, যেহেতু এটা টেবিল আকারে আছে, তাহলে টেবিল আকারে আসে কি কি ব্যাপার তোমরা জানো, টিআর, তারপর টিএইচ, টিডি, তাই না? এইগুলা তো তোমার পড়তে হবে টেবিল আকার থাকলে, এগুলোর ব্যবহার জানতে হবে। খুব সহজ এগুলো। দেখো এখানে এই যে একটা রাশিটার মধ্যে পিকচারটা কি আকার আছে, হেডিং আকার আছে। তার মানে আমরা টিআর দিয়ে শুরু করতে পারি, প্রথম রাশি টিআর দিয়ে শুরু করে টিএইচ লেখে অর্থাৎ হেডিং লেখে যে পিকচার লেখাটা আছে এই পিকচার লেখাটা আমরা কি লিখতে পারি, লিখে টিএইচ লেখে শেষ করতে পারি। অর্থাৎ এখানে যে এই যে গাছের যে ছবিটা অর্থাৎ ট্রির যে ছবিটা আছে, পিকটা আছে, এটা আমরা পিকচার আকার যে হেডিংটা লিখছি এখানে, সেটা একটা হেডিং আকার আছে এবং সেটা টিএইচ লেখে পিকচার লেখে কি বলতো হেডিং লেখে শেষ করতে পারে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, তাহলে টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর কি করবো বলতো স্টুডেন্ট, টিআর শেষ করবো। টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর কি করবো, শেষ করব। তাহলে আমাদের প্রথম এই যে পিকচারে যে লেখাটা এই রাশিটার কাজটা শেষ। এইবার আমরা আসি ডিসপ্লেতে, দেখো খেয়াল করে দেখো একটা গাছের ছবি আছে। তাহলে ছবির অর্থাৎ ছবির কিভাবে করতে হয়, ছবি করতে হলে কোন ট্যাগ ফর্মটা করতে হয় দেখো সুন্দরভাবে আমি তোমাদের শিখাই দিচ্ছি, একটু মনোযোগ দাও। আবার টিআর দিয়ে শুরু করব এবং আমার ডিটেলস আকার আছে এই পিকচারটা, তাহলে টিডি লিখবো। লিখে পিকচার করতে গেলে কোন ট্যাগ ফর্ম লিখতে হয় দেখো আমি সুন্দর করে লিখছি, দেখো লিখবা ইমেজ IMG SRC ইজ ইকুয়াল টু কি বলতো কিসের ছবি আছে এটা, সেই ছবির নামটা লিখতে, অর্থাৎ এটা গাছের ছবি, তাহলে কি দেবা ট্রি ডট জেপিজি দেওয়ার পরে তারপর কি বলতো এই যে এই ছবিটা লম্বায় কতটুকু আছে বা চওড়ায় কতটুকু আছে এটা সুন্দরভাবে প্রশ্নে উল্লেখ করা থাকে। আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কি করবো বলতো, আমরা লিখতে পারি হোয়াইট, চওড়া লিখতে পারি 100 ইঞ্চি, এবং কি বলতো হাইট 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 লেখার পরে তারপর কি বলতো হাইট লিখলাম, লেখার পরে হাইট লেখা শেষ, হোয়াইট হাইট দুটোই লিখলাম, লেখার পরে কি বলতো অর্থাৎ তোমার এই দুটো টপিকসটা আমি ধরে নিছি, কারণ আমার প্রশ্নে উল্লেখ করা নাই, আমি তো এখানে কোনো সৃজনশীল আকার করাচ্ছি না। তো সৃজনশীলে অনেক সময় উল্লেখ থাকে আবার উল্লেখ থাকে না, থাকলে তো লিখবাই মাস পিস, যে মাপ থাকবে সেই মাপ লিখবা, আর না থাকলে তোমার মধ্যে ইচ্ছা মতো ধরে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর কি করবো বলতো, এই ইমেজের আবার শুরু আছে শেষ নাই। আমি তোমাদের বলছিলাম যে অন্য বিগত কোনো ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে এইচটিএমএল এর প্রত্যেক ট্যাগ ফর্মের শুরু আছে শেষ আছে, কিন্তু তিনটা বাদে, অর্থাৎ তিনটা ট্যাগ ফর্মের শুরু আছে কিন্তু শেষ নাই এমপি ট্যাগ, যেমন কি বিয়ার্ড,
তারপর তোমার হলো আইএমজি এবং আরেকটা ট্যাগ আছে। টোটাল এই 3টা ট্যাগের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এই জন্য আইএমজি অর্থাৎ এই পিকচারের যে ট্যাগ ফর্মটা আমরা লিখলাম এটা খালি শুরু আছে, কোনো শেষ নাই। তাহলে কি করবো, টিডি তে শুরু করেছিলাম, টিডি কি করবো, শেষ করব। এই হলো কাজ। এবার কি টিআর শুরু করেছিলাম, টিআর শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কাজকে বলা দাও, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো ডিসপ্লের কাজ আমার হয়ে গেছে। মানে এখানে যত পিকচারটা যেটা তোমাকে ডিসপ্লে, অর্থাৎ এই পিকচারটা তোমার এইচটিএমএল এ যে করার জন্য যা যা করা লাগবে সব আমার করা শেষ। এবার তোমার কাছে টেবিল শুরু করেছিলাম, টেবিল শেষ। বডি শুরু করছিলাম, বডি শেষ। এবং কি বলতো এইচটিএমএল শুরু করেছিলাম, এইচটিএমএল শেষ। কত সুন্দর করে দেখছো, কত সুন্দরভাবে, কত ইজি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ছবির, যে কোনো পিকচারের তোমার যদি এইচটিএমএল এ সেটা করতে হয় সেক্ষেত্রে এই ট্যাগ ফর্মটি ব্যবহার হবে। এবং এই যে লেখাটা ট্রি, সবসময় তার গাছ থাকবে না, অন্য যে কোনো টপিক থাকবে তখন সেই টপিক্সের নামটা লিখবে। তারপরে তার অর্থাৎ তার যে মাপগুলা এগুলো তোমার যদি উল্লেখ থাকে তাহলে সেটা লিখবা, না হলে কি বলতো তোমার তোমার ইচ্ছা মতো নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো খুব সহজে তোমরা। তাহলে এইভাবে তোমরা যদি সুন্দরভাবে পাই টু পাই ভালোভাবে সব ক্লাসগুলো করো এবং সুন্দর সুন্দর করে প্রত্যেক টপিক্সের ধরে ধরে যদি এভাবে তোমরা ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা যে কোনো এস্টিমেট করতে পারবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকবা। আবার কোনো ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।